দান করা এটা বড় একটি গুণ, ভালো একটি গুণ। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যখন কোনো সাইল তোমার কাছে কিছু চায়, যখন কোনো মানুষ তোমার দরবার আসে কিছু চায়, খালি হাতে ফেরাইয়া দিও না, ও ধাক্কাও দিও না, বরং যদি তোমার ঘরে কিছু না থাকে সুন্দর কথা দিয়া তাকে বিদায় করো। এই আমার ঘরের আগন্তুক মেহমান, যাও আজকে আমার বাড়িতে কিছু নাই, অন্যদিন আসবা, অন্যদিন আসলে আজকার সহকারে অন্যদিন তোমাকে পুরাটা দিয়া দিব। এই কথা বলার পর আগন্তুক মেহমান যখন আপনার বাড়িতে আসিয়া হাত পাতাইলো, ও ঘরওয়ালা মানুষ আমাকে কিছু দাও, ওই টাকাওয়ালা মানুষ আমি বড় অসহায় আমাকে কিছু দাও। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি সর্বপ্রথম দান করবে, ওই ব্যক্তির দেখা দেখা যত মানুষ দান করবে, প্রথম ব্যক্তি যে ব্যক্তি দেখা অন্য অন্য মানুষেরা দান করলো, প্রথম ব্যক্তির দেখা যারা দান করবে, এই প্রথম ব্যক্তি আর বাকিরা যত মানুষ দান করবে, বাকিওয়ালা প্রত্যেকটা মানুষের সওয়াব ওই প্রথম ব্যক্তিওয়ালা পাবে। নবী জানায়া দেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কোন ব্যক্তি ভালো কাজের পথ দেখায়া দেয়, ওই ব্যক্তি ভালো কাজ করার মতো সওয়াব পায়। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা জানায়া দেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যা খাইবা যা পান করবা এগুলি একদিন না একদিন শেষ হয়ে যাবে। এই কথা বোঝার জন্য আমি মাঝে মাঝে বলি, সন্তান যখন প্রবাসে থাকি ওখানে সন্তান অনেক কষ্ট কালাস করে আব্বা আম্মার জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য ওখান থেকে টাকা পাঠায়, অনেক কষ্ট কালাস করিয়া টাকাগুলি যখন ব্যাংকে পাঠায়, ওইখান থেকে স্ত্রী রিসিভ করে, অথবা বড় সন্তান রিসিভ করে, অথবা আম্মা যান ওখান থেকে রিসিভ করে, অথবা বড় ভাই ওখান থেকে রিসিভ করে। ওখান থেকে রিসিভ করিয়া টাকাগুলি অনেক সময় নিজের বাড়িতে ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত ফ্যামিলিতে ওরে ব্যক্তি বিশেষ কাজে খরচ করে, অথবা দেখা যায় আবার অনেক টাকাগুলি ব্যাংকে জমা রাখে। আল্লাহ পাক বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। দুনিয়াতে যা খাইবা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে রাখবা, জমা করবা, আমি আল্লাহর দরবারে দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, এতিম মিসকিনের পিছনে দান করবা। এলাকাতে একটা মানুষ অসহায় মানুষ, মেয়ে বিবাহ দিতে পারে না, ছেলে বিবাহ করাইতে পারে না, অথবা অসহায় মানুষ একেবারে দুর্বল মানুষ, চিকিৎসা ভালো করে করতে পারে না, কোনো একটা বড় সমস্যার ভিতরে পড়ে গেল, আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধনট্ট ব্যক্তি বানাইলো, টাকাওয়ালা বানাইলো, পয়সাওয়ালা বানাইলো। আমি টাকাওয়ালা হইয়া, আমি পয়সাওয়ালা হইয়া ওই গরিব দুঃখী অসহায় মানুষের যখন পিছনে খরচ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়ার ভিতরে শান্তি, আখিরাতের ভিতরেও মালিক আমাকে শান্তি দান করবেন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক।
দুনিয়াতে যা খাইবা শেষ হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে জমা করবা। আমি আল্লাহর দরবারে জমা করলে একদিন নয় একদিন পাইবা। মামা আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে আল্লাহর কোন বান্দা বান্দিরা একটা ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা ভালো কাজ করার বিনিময়ে আমি আল্লাহ 10 গুণ সওয়াব দান করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা জানায়া দেন, ও ঈমানদাররা শুনো, দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা বান্দিরা ভালো একটি কাজ করবা, ওই ভালো একটি কাজ করার কারণে মান জাআ বিল হাসানাতি, কেউ যদি কোনো ভালো কাজ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাকের বান্দা বান্দিরা ভালো একটা কাজ করবা, ওই ভালো একটা কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মালিক একের বিনিময় 10 দান করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই ওনার নাম জানেন, জানেন তো? জানেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নাম জানেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেল। ফাতেমা হলো নবীজির মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীজির স্বাস্থ্য বাবার দিকে হলো জামাতা। তো ফাতেমা অসুস্থ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেল। বাজারে যাওয়ার পর ওখান থেকে মালটা অথবা ডালিম ক্রয় করলো। ডালিম ক্রয় করার পর যখন বাজার থেকে রওনা দিল, রওনা দেওয়ার পর কিছুক্ষণ যখন নাকি পথ অতিক্রম করলো, অতিক্রম করার পর পথে একজন সাইল বলে, আলী আমি অসুস্থ, এই যে তোমার ব্যাগের ভিতরে মালটা অথবা ডালিম আছে, ওখান থেকে যদি আমাকে দাও হয়তো আমি খেয়ে সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, আমার এই ব্যাগের ভিতরে মালটা অথবা ডালিম তুমি টের পাইলা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কোরআনের ওই আয়াত স্মরণ পড়ে গেল, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কাছে কোনো সাইল কিছু চাই খালি হাতে ফিরাই দিবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আল্লাহ পাকের ওই আয়াতে কারিমা স্মরণ হলো, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কাছে কেউ কিছু চাই, কেউ কিছু চাই, তখন খালি হাতে ফিরাইয়া দিও না। যাও তুমি ছেলে, যাও তুমি শেষো, আমি তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলার পর যখন আগতক ওই মেহমান, আগতক ওই মুসাফির যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দিয়ে দিল, অর্ধেক খাওয়ার পর অর্ধেক সুস্থ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পর বলে, আলী তুমি আমাকে অর্ধেক দিলে, আমি অর্ধেক সুস্থ হয়ে গেলাম, মনে হয় পুরাটা দিলে মনে হয় আমি পুরাটা সুস্থ হয়ে যাব। ওইখান থেকে যখন ডালিম অথবা মালটা থেকে যখন অর্ধেক দিয়ে দিলেন, এই যখন নাকি আগতক মুসাফির ব্যক্তি, আগাতক সাহেল ব্যক্তি যখন সেল ও যখন শেষে তখন অর্ধেক দিয়ে দিল। অর্ধেক দেওয়ার পর যখন নাকি খাওয়ার পর বলে, আলী আমি অর্ধেক খাওয়ার পর অর্ধেক সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর যখন নাকি আর একটু সামনে গেল, ওই আগাতক মুসাফির যাওয়ার পর বলে, আলী ওই যে মালটা অথবা ডালিম অর্ধেক দিলা, আমি খাওয়ার পর অর্ধেক সুস্থ হয়ে গেলাম। ও আলী বলো, তুমি যদি বাকিটা দাও, পুরাটা দাও, খাওয়ার পর মনে আমি পুরাটা সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা দিয়ে দিল খাওয়ার পর। আচ্ছা বলুন তো, বাজার থেকে ডালিম অথবা মালটা যায় সংগ্রহ করলো, ওই সময় যে জিনিসটা সংগ্রহ করলো, ওই জমানার যে
যে জিনিসটা সংগ্রহ করলো, ফাতেমা অসুস্থ, স্বামী বাজারে গেল, স্ত্রীর জন্য কিছু আনার জন্য গেল, মালটা অথবা ডালিম সংগ্রহ করলো, মালটা অথবা ডালিম সংগ্রহ করলো, ওটা মালটাও ছিল না, ডালিমও ছিল না, ওই জমানার একটা ফল ছিল। এ যখন নাকি বাজার থেকে ক্রয় করলো, যাওয়ার পরে মুসাফির ব্যক্তি বলে, ওই আলী আমাকে দাও। আগাতক মুসাফির ব্যক্তি বলে আমাকে দাও। আগাতক সাইল ব্যক্তি বলে আমাকে দাও। অর্ধেক দিয়ে দিল। অর্ধেক খাওয়ার পর বলে, ও আলী আমি অর্ধেক সুস্থ হয়ে গেলাম। আরেকটু যখন সামনে গেল, আরেকটু সামনে যাওয়ার পর ওই আগাতক সাইল ব্যক্তি বলে, ও আলী আমাকে অর্ধেক দিলাম, আমি তো অর্ধেক সুস্থ হয়ে গেলাম। আলী আমার মনে হয় যদি পুরাটা দাও, পুরাটা দেওয়ার পর আমি মনে হয় খাবার পর পুরাটা আমি সুস্থ হয়ে যাব। এই কথা চিন্তা করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও, যদি তুমি আমার এই মালটা অথবা ডালিম খাওয়ার পর সুস্থ হও, আমি তোমাকে দিয়ে দিলাম। যখন পুরাটা দিয়ে দিলেন, খাওয়ার পর অটোমেটিক সুস্থ হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এখন কি আলীর হাতে মালটা অথবা ডালিম আছে? জোরে বলেন না, কেন আছে? আরো জোরে বলেন, আছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। আজকাল দেখা যায় আমরা স্ত্রী অসুস্থ হলে সেবাও করি না, খবরও রাখি না, খোঁজ খবরও নেই না। মরে গেলে ভালো হবে, অসুবিধা নাই, ঘরটা মনে হয় মোটামুটি অবসর হয়ে যাব। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? স্ত্রী অসুস্থ হওয়ার পর স্বামী গেল বাজারে, স্ত্রী অসুস্থ, ডালিম অথবা মালটা ক্রয় করার জন্য। এই কথা যখন বলা হলো, ওই দিকে ফাতেমা ওয়েট করতে আছে, আমার স্বামী বাড়িতে আসবো, আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে ওয়েট করে, আমার স্বামী আসবে। আচ্ছা বলেন তো, এখন কি ওই যে ডালিম অথবা মালটা ফাতেমার জন্য ক্রয় করলো, সংগ্রহ করলো, এখন কি আলীর হাতে ডালিম অথবা মালটা আছে? তো নাই। আরো জোরে বলেন, কথা কি বুঝতে আছে? কথা বুঝতেছেন? তাহলে কি আলী হাতে কিছু এখন আছে? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাত, চিন্তা করে আস্তে আস্তে কদম লাগায়, আস্তে আস্তে চিন্তা করে, আমি যদি খালি হাতে যাই ফাতেমা জানে আমাকে কি বলে। যখন নাকি ফাতেমাকে দেখলো, ওই যে আমার স্বামী আসতে আসতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা দেখার পর যখন নাকি স্বামীকে দেখলো, ডাক দিয়ে বলে, আসো ও আমার পারের স্বামী, আমি তো অটোমেটিক সুস্থ হয়ে গেলাম। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি এই কথা বলার কারণ হলো, এই ঘটনাটা বলার কারণ হলো, দুনিয়াতে আল্লাহর কোন বান্দা 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দান করবে, একটা ফল দান করলে 10টা ফলের সওয়াব দান করবে, ভালো একটি কাজ করলে একের বিনিময়ে 10 দান করবে। এই কথা যখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে এগুলো মোটামুটি হওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে ঢুকে গেলেন, দরজা বন্ধ করলেন। দরজা বন্ধ করার পর একটু পরে একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ একজন সাহাবী, দরজার মধ্যে আসিয়া নক করেন, দরজা খোলো, আমার মাথার অবস্থা খারাপ, তাড়াতাড়ি দরজা খোলো। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। মাথার মধ্যে মালটা অথবা ডালিম 9টা। কয়টা? 9টা। বলেন না মিয়া, কয়টা? 9টা। আমি আওয়াজ দেন না, কয়টা? 9টা। আগে বলা হলো একের বিনিময়ে কত দান করবেন? 10। আরো জোরে বলেন। এখন আলী ডাক, ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দরজা খোলো, আমার মাথার অবস্থা খারাপ, কারণ মাথার মধ্যে বার জিনিস দিয়ে দিল। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিল। দরজা খোলার পর মাথার থেকে যখন মালটা অথবা ডালিমটা ওখান থেকে নামানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলি কার জন্য নিয়ে এসেছো? আপনার জন্য। এই কথা বলার পর গনে 1 2 3 4 5 6 7 8 9, যখন হলো 9, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এগুলিও আমার নয়, এগুলি আমার নয়। কেন? আমি দান করলাম কয়টা? জোরে বলেন না বাপ, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তাহলে আল্লাহ বলছেন একের বিনিময় কয়টা? 10টা। আরো জোরে বলেন না, কয়টা? 10টা। আল্লাহ বলছেন একের বিনিময় কয়টা দিবেন? 10টা। আমি দান করলাম কয়টা? কাকে? ওই যে পথে আগাতক সাইল ব্যক্তিকে যখন বলল, আলী ওই যে তোমার ব্যাগের ভিতরে মালটা,
ওইখান থেকে যদি কিছুই দাও হয়তো আমি খাওয়ার পর সুস্থ হয়ে যাব। আচ্ছা বলেন তো, কোনো স্ত্রী অগর অসুস্থ থাকার পর কোনো স্বামী কি পথের দ্বারে কাউকে কিছু দিবে? আমরা কিছু দিব? এরে বাবা একটু কথা বলেন না, আমরা কিছু দিব? আরো ধরো বলেন না, আমরা কিছু দিব? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করলেন, তো দান করার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করতে পারতেন, আরে আমি যদি এই মুহূর্তে আমি মালটা অথবা ডালিমটা দিয়ে দিই, আমার স্ত্রী তো অসুস্থ, আমি যদি দিয়ে দিই আমার স্ত্রীর কি হবে? আচ্ছা বলেন তো, স্ত্রীর চিন্তা কি করছে? আরো জোরে বলেন। চিন্তা করছে কার? আল্লাহর চিন্তা করার কারণে যখন এই জায়গার মধ্যে মালটা দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক স্ত্রীকে সুস্থ করে দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান, আমার সামনে যারা আছেন, আপনি মনে ওয়াজের মান আতো বুঝেন না, মাতো বুঝেন না মিয়া। আর ওয়াজ যদি আতো বুঝতেন, মাতো বুঝেন, আপনাকে আবার সুবহানাল্লাহ বলা লাগে কেন মিয়া? মসজিদে আসছেন শুক্রবার, অনেক কষ্ট করিয়া, বৃষ্টি তো হয়, আপনারা দেখুন আমিও দেখি, বৃষ্টির ভিতরে অনেক কষ্ট ক্লাস করে আসছেন। হয়তো বাড়ি থাকলে কোনো ব্যক্তিগত কোনো কাজ করতেন, না হয় মাছ ধরতেন, না হয় অন্য কোনো কাজ করতেন, যে কোনো একটা কাজে আপনি ব্যস্ত থাকতেন। এখন বাড়ি ঘরে কাজ রাখিয়া, ব্যক্তিগত কাজ রাখিয়া আসছেন, দোকানপাট সব বন্ধ করে আসছেন মসজিদে। তো মসজিদে আপনি আসছেন, আমি বলি দায়িত্বর খাতিরে, এই যে আমি কথাগুলি বলি, আচ্ছা বলেন তো, দীর্ঘ 6 বছর রানিংয়ের ভিতরে এ পর্যন্ত কি 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ কি এক বয়ান পাইছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন পান না? কারণ এক তরকারি বারবার খাইতে মজা নাই, এক বাড়িতে বারবার যাইতে মজা নাই। তবে হ্যাঁ, মসজিদে বারবার আসলে মজা লাগে কি লাগে না?